বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একসাথে সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে একযোগে 31 চ্যানেলে এই লাইভটি সম্প্রচারিত হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিফতা আহমেদ লিটন। এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র থেকে আমরা সংযুক্ত হয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই মুহূর্তে আসলে যেটি হচ্ছে পিছনের দৃশ্য যদি দেখান তাহলে যে মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল নজির আসলে এখানে স্থাপন করা হয়েছে। প্রথমে দেখলে আসলে মনে হবে যে এটি একটি আসলে মানে পারিবারিক অবস্থা যেখানে বিরাজ করছে সেই রকম পরিস্থিতি আসলে এখানে পাশে গরুর নিয়ে তারা অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন। আর সর্বোপরি আমি যদি দেখাই পুরো যে আশ্রয় কেন্দ্রটি সেখানে সে আপডেট আপনাদেরকে আমি দিচ্ছি। এখানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরাও আছেন, স্থানীয় চিকিৎসকও আছেন এবং আরেকজন শিক্ষকও আমরা পেয়েছি। তাদের সাথে কথা বলবো এবং আশ্রয় কেন্দ্রটি গত 20 তারিখ থেকে আপনাদেরকে একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি সঙ্গে আছি আপনাদের সাথে। আপনারা যদি দেখেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি দেখাচ্ছিলাম যে আশ্রয় কেন্দ্রটিতে কি অবস্থা। গত 20 তারিখ আমি এখানকার যে নথি সেটি ঘাটাঘাটি করে দেখেছি। গত 20 তারিখ এখানে 52টি পরিবার উঠেছিল এবং এই মুহূর্তে আজকের যে আপডেটটি সংগ্রহ করলাম প্রায় 61 পরিবারে 242 জন মানুষ এখানে অবস্থান করছেন। সেই বিশ্লেষণটি যদি আমরা দেখি তাহলে ঈদের সময় থেকে, ঈদের দিন সকাল থেকে যে অজোর ধারায় বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টির ধারাবাহিকতায় কিন্তু এই বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখানে যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার যে কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছিল তার মধ্যে এখানে কবিরা, দৌলতপুর এবং ইটারি মহিলা আলিম মাদ্রাসা, এই 3টি বৃহৎ আশ্রয় কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষ অবস্থান করেছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, পাশাপাশি মাদ্রাসা কমিটির সদস্য, এই ওয়ার্ডের যিনি ইউপি সদস্য, তার সাথে একটু কথা বলবেন লাইভে। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু নিচে আসলে আপনার সাথে কথা বলা যায় বা পুরো বিষয়টা যদি আসলে আমাদের সাথে তুলে ধরেন, আর বিশেষ করে আপনার পরিচয়টি দিয়ে আসলে সাধারণ যারা দেখছেন একযোগে আমাদের সিলেটি নেটওয়ার্কের 31 চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সেটি আসলে একটু যদি তুলে ধরেন। বাংলা টাইমস। ধন্যবাদ বাংলা টাইমস চ্যানেলকে। আজকে আমাদের পরগনায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় ওনাদের চ্যানেল নিয়ে আমাদের বন্যার্ত মানুষের এবং অবস্থানটা নির্ণয় করার জন্য, পাশাপাশি যারা এই চ্যানেল দেখবেন বা উপভোগ করবেন তাদের কাছে আমি বলতে চাচ্ছি, বিগত 18 তারিখ অর্থাৎ ঈদ উল আজহা পরবর্তী পরের দিন আমাদের এলাকায় বন্যা যে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছিল, এখানে আমার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মইনুল হক মাস্টার সাহেব সহ আমি আসিয়া আমার কবিরার এই বানবাসী মানুষগুলা তাদের গড়ে যে 99% প্রায় 98-99% লোকের গড়ে পানি, তারা থাকার মতো কোনো পরিবেশ নাই, যার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমরা সহ আলোচনা করে টিওনো মহোদয় বাদীর সাথে আলোচনা করে আমাদের কবিরা হাজি মুকদ্দাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৌলতপুর পরগনায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসাকে এবং ইটাউরি মহিলা আলিম মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতায় 2 নম্বর ওয়ার্ডের কবিরা অন্তর্ভুক্ত প্রায় 60টি পরিবার আমাদের এই দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় আশ্রয় নিয়েছে এবং 15টি পরিবার কবিরা হাজি মুকদ্দাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। যারা আশ্রয় নিয়েছে তাদের জনসংখ্যার দিক দিয়ে তারা প্রায় 350-এর উপরে ছোট বাচ্চা এবং বৃদ্ধ যুবক সহ বা মহিলারা সহ। আমাদের সরকারের তরফ থেকে প্রথমে আসি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় শুকনা খাদ্য ইউনো মহোদয় বা এসিলেন্সার সহ
বিভাগীয় কমিশনার সহ আমাদের এখানে এসে উপস্থিত হয়ে আমাদের এই আশ্রয়ার্থী মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন শুকনা খাদ্য এবং পাশাপাশি সরকারের ত্রাণ নিয়ে। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে বাবু ভাই, গত কয়েকদিন থেকে ত্রাণ সহায়তা কিছুটা আসলে কমে এসেছে। জি, সাধারণ মানুষ এই ত্রাণ সহায়তা আসলে কমে যাওয়ায় কষ্টের মধ্যে পড়েছেন কিনা? পানি কিন্তু আমরা যদি ক্যামেরাটা আসলে এইদিকে একটু দেখাই তাহলে পানি কিন্তু এখনো রয়েছে। আশ্রয় কেন্দ্রে মানুষ কিন্তু চরম একটা যত কিছুর পরে বাড়ি ছেড়ে একটা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া দুর্ভোগের বিষয়। এই মুহূর্তে আসলে ত্রাণ সহায়তা অপ্রতুলতার মধ্যে আছে কিনা? এটা আসলে একদম নগণ্য বলতে হবে। আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমি গত 2 দিন আগে যে আসলে যে ত্রাণ দেওয়া হয়েছে, এখানে 60টি পরিবারের মধ্যে 15, 20, 25টি পরিবারকে আমরা যদি ত্রাণ সহায়তা দিতে পারি, কিন্তু এটা একদম পর্যাপ্ত পরিমাণ নয়। পাশাপাশি প্রাথমিকভাবে যে আমাদের সরকারি ত্রাণ সহায়তা বা আমাদের এলাকার লোকজন বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের যে ত্রাণ সহায়তা এসেছিল, তা মোটামুটি আমাদের একটু লোকজন মোটামুটি তারা চলাফেরা করতে একটু সহায়তা হয়েছে। কিন্তু এখন থেকে প্রায় 2 সপ্তাহের মধ্যে আমি মনে করি কোনো ধরনের কোনো সহায়তা আমরা ত্রাণ সহায়তা সাংগঠনিক ভাবে হোক বা এলাকার সাধারণ মানুষের মাধ্যমে কোনো আসতেছে না। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা তো ভোগান্তি এবং ভোগান্তি, অনেক ভোগান্তি, কিছুটা নয়। কারণ আপনারা জানেন যে এই লোকগুলা যারা এরা দরিদ্র সীমার নিচের লোকগুলা, এদের আসলে খাদ্য সহায়তা তাদের বাড়িতেও ছিল না, তারা নিত আনে নিত খায়। এখন তাদের একদিক দিয়া রুজির কোনো সুযোগ সুবিধা নাই, অন্য দিক দিয়া তাদের যে বাচ্চারা আছে বা লোকজন যারা আছে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার অভাবে তারা কিন্তু অতি নিম্নমানের জীবনযাপন করতেছে। আমি মনে করি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখবেন আমাদের এই লোকগুলার পাশে দাঁড়ানোর জন্য আমি আমার 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ান। এমনকি এখন আজ 2 দিন থেকে পানি অবশ্য একটু কমতেছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে এরকম যদি কমে তাহলে লোকজন তাদের বাড়িয়ে গড়ে যাওয়ার চিন্তাধারা করবে। এখানে আরেকটি অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, যদি এরা বাড়িয়ে গড়ে যায় তাদের তো আসলে কাঁচা ঘর, এগুলা বাঁশ বা এইগুলা দিয়ে তাদের গড় তৈরি করতে গিয়ে দেখা যাবে যে তাদের গড়ের অবস্থা নাই এবং স্যানিটেশন ব্যবস্থা যেটা একদম নিম্নমানের। আমি মনে করি বিত্তশালী যারা আছেন সরকারের পাশাপাশি বিত্তশালীরাও আসিয়া যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ায় তাহলে তাদের এই মানবতর জীবনের সঙ্গী হিসেবে তারা যদি তাদেরকে একটু সহযোগিতা করে, আল্লাহর তরফ থেকে দোয়া পাবে এবং সাহায্য পাবে এবং এই লোকগুলার কাছ থেকেও দোয়া পাবে আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ বাবু ভাই আপনাকে। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন সেটি আসলে আগামীতে অব্যাহত রাখবেন সেই প্রত্যাশা করি। ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে তো যে ত্রাণ সহায়তা হয় এগুলো অত্যন্ত নগণ্য, এরপরেও আমি ইউপি সদস্য হিসাবে আমি আমার পরিবার যারা দেশের বাইরে আছে তাদের কাছ থেকেও আমি আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেছি। তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আগামী সপ্তাহের মধ্যে আমার পরিবারের পক্ষ থেকে এই আশ্রয় কেন্দ্র সহ বানবাসী মানুষ যারা বাইরেও আছে প্রত্যেককে আমি আমার পরিবারের পক্ষ থেকে কিছু না কিছু একটা ত্রাণ সহায়তা সকলের সহযোগিতার মাধ্যমে প্রদান করার প্রত্যয় ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আমি আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আপনাদের এই আশ্রয় কেন্দ্রটি একটু সাধারণ যারা দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এখানে যে বাবু ভাই স্থানীয় ইউপি সদস্য তিনি আছেন, তিনি আহ্বান জানিয়েছেন বানবাসী মানুষ যারা আছেন তারা দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, তারা আরো 1 সপ্তাহ যদি বৃষ্টি না হয় পানি কমে যাওয়ার পরেও কিন্তু মানুষের দুর্ভোগ থাকবে, তাদের কাঁচাঘর সেটিও আপনারা লক্ষ্য রাখবেন এবং যে যেখানে থাকবেন বানবাসী মানুষগুলার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমরা যদি এদিকে একটু ক্যামেরা বা দেখাই তাহলে দেখা যাবে যে তাদের গরু বাছুর সবকিছু নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। এই পাশে যে তাদের মাদ্রাসার শাখা রয়েছে সেখানেও কিন্তু আসলে তারা, আমি একটু সামনের দিকে অগ্রসর হচ্ছে ক্যামেরা নিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এই যে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র। আপনারা যদি দেখাই তাহলে পুরোপুরি ভর্তি মানুষ এবং আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছেন এখানে গরু বাছুর নিয়ে আসলে গাদাগাদি করে সাধারণ মানুষ তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা তাদের এই দুর্ভোগের বিষয়টি আসলে চিত্রটি তুলে ধরার চেষ্টা করব। সাধারণ মানুষ
কিন্তু আসলে অনেক কষ্টে আছেন যদিও বলা যায়। একটু এখানে আশ্রয় কেন্দ্রে যিনি আছেন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কতদিন থেকে এখানে অবস্থান করছেন? প্রায় 1 মাস যাবত থেকে আমরা আছি এখানে। 1 মাস থেকে আপনারা এখানে অবস্থান করছেন। আশ্রয় কেন্দ্র তো এই প্রতিষ্ঠান থেকে আপনারা সার্বিক সব ধরনের সহযোগিতা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ সহযোগিতা পাইছি আমরা হ্যাঁ। সব ধরনের। এবং যেটি হচ্ছে আপনার কাছে জানতে চাইবো আমি, যেটি বলতে চাচ্ছি যে গত কয়েকদিন থেকে আসলে সাহায্য সহযোগিতা আসলে কেমন পাচ্ছেন? সাহায্য সহযোগিতা মানে পাইছি, চাউল পাইছি, ইনশাল্লাহ ডাইল পাইছি, আর শুকনা খাবার সবগুলা পাইছি আমরা। আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা খুশি। ধন্যবাদ। স্থানীয় ইউপি সদস্য আপনাদের বাবু সাহেবও আছেন, তিনিও আসলে বলেছেন যে পারিবারিক ভাবে সহযোগিতা করবেন আগামীতেও, আর আপনারা তো সাহায্য পাচ্ছেন। আমরা মেম্বারে সহযোগিতা করার আগামীতেও করতে ইনশাল্লাহ, তাই আমরা লাগে খুব বাকি একটু পরিশ্রম করা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আশ্রয় কেন্দ্রগুলোর আসলে চিত্র গাদাগাদি করে আসলে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা যে আশ্রয় কেন্দ্র আসলে সেটি আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই আশ্রয় কেন্দ্রে যে বানবাসী মানুষ আসলে কতটা দুঃখ কষ্ট নিয়েই কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছেন আমরা দেখাচ্ছিলাম। দৌলতপুর যে সিনিয়র আলিম মাদ্রাসা যেটি হচ্ছে, আমরা এই চাচির সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে আশ্রয় কেন্দ্র আসলে আপনি আসেন কতদিন থেকে চাচি? মাসের খান্দা লইলা 1 মাস থেকে আসলে এই আশ্রয় কেন্দ্রে আপনি আছেন। কোন এখানে তো আর এই প্রতিষ্ঠানে তো আর তেমন কষ্ট হচ্ছে না আপনাদের? জি না, আমরা আরামে বাড়িতে ফিরে যেতে চান? জি। পানি কমেন নি? কমের কিছু একটু কমের। ঠিক আছে, ধন্যবাদ কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম। আমরা এক চাচিকে পেয়েছি, একটু আমরা এই চাচির সাথে একটু কথা বলতে চাচ্ছি। আশ্রয় কেন্দ্রে দেখেন তারা কিভাবে গাদাগাদি করে কষ্ট করে আসলে কিন্তু তারা অবস্থান করছেন। চাচি কেমন আছেন? ভালো আছেন। কতদিন থেকে আপনি আশ্রয় কেন্দ্রতে আছেন? আছি তো মাস হয়ে যার কিনানি, মাস প্রায় মাস হয়ে গেছে গিয়া। 1 মাস হয়ে গেছে। কষ্ট হননি আপনার? দিনা কষ্ট না হলে সাহায্য সতা করতে আমরা মেম্বার সাহেব তাই খুব খবরের সুবিধা করতে নগেশ থাকে সাহায্য সতা করি আনি আমরা দিতরা, আর দেশে বিদেশ থাকিও সকলে দিতরা গাঁও গ্রাম বলা আরি আছি। বাড়ি যাইতা চাইরা ও জি বাড়ি পানি তো আসলে খুব আস্তে আস্তে কমে, আরো দিন টাকা লাগবে। যারা দেখরা তারা আসলে সাহায্য সহযোগিতা চাইরা নি আপনি সাহায্য পাইলে ভালো হইব নাকি? দেয়া ভালো হইব না নিতে, ভালো তো হইব। ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে ধন্যবাদ চাচি, আপনার লগে কথা কইলাম, ভালো লাগলো। আর আশা করি পানি কমে যাইব, আপনারা বাড়ি ঘুরে ফিরবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, পারিবারিক ভাবে আসলে একটু কতটা কষ্টের মধ্যে তারা আছেন। আমরা এই দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র, এখানে দেখেন একটি শোকের পুতুলও কিন্তু একজন ছোট্ট বাচ্চা, সেটিও আসলে অসহায় অবস্থায় পড়ে আছে আশ্রয় কেন্দ্রে। আমরা এখানে সংযুক্ত হয়েছি কথা বলার জন্য স্থানীয় ইউপি সদস্য সহ। এখানে এক ভাই আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন। কতদিন থেকে আর এই আশ্রয় কেন্দ্র আপনি আসেন? 1 মাস হয়ে যাব। 1 মাস। বাড়ি কোন গ্রাম? কবিরাত। 2 নম্বর ওয়ার্ড। প্রায় 10 দিন বা 15 দিন থেকে তো মনে হয় পানি উঠছে নাকি? এখন পর্যন্ত আছেন। সাহায্য সহযোগিতা আসলে কেমন পাইছেন? খুব পাইছি আমরা মেম্বার সাহেবে, খুব একটা সাহায্য সম্বল আমরা করছে, বা সব সময় আমরা পাশে দাঁড়াইয়া থাকতো, বিপদে আপদে খানি বনি খুব একটা বালা মোটামুটি করছে আমরা মেম্বার সাহেব। তো পানি কিতা অবস্থা? ডেইলি তো দেখা যায় দিনে আসলে রোদ থাকে, রাতে বৃষ্টি হয়, পানি কমার গতি কেমন দেখবে? কমিয়া মেঘ দিয়ে হিরিয়া বৃষ্টি দিয়ে হিরিয়া বাড়ি যায়, পানি হিরিবার বাড়ি যায়। চাচার সাথে একটু কথা কই। চাচা বাড়ি কই? কবিরাত। পানি কেমন? কতদিন আগে আপনার গরু উঠছে? মাস হয়ে যায়। আপনার গরু এখন পানি কেমন? গরুর সময় নামছে আর জানবা উঠানো ঘাটানো, গরু তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত 3 ফুট ওয়াল দেওয়া আছে, বিশাল আমি গেছি। ধন্যবাদ চাচা আপনারে। আমরা দোয়া করি আপনারা এই দুর্ভোগ কষ্ট লাঘব হোক।
হ্যাঁ? আর সাহায্য সহযোগিতা জি আরো কিছু হই আমরা মেম্বার সাহেব আমরা দৌলতপুর সিরিয়াল মাদ্রাসার আমরা আইছি তাইনো এলাকার মানুষের গেছে নাটা খাটা করে আমরা যে খানি গৃহস্থ দিচ্ছি এলাকার মানুষ আমরা এখন আপনারা কিতা চাইরা কোনছেন মেম্বার সাহেব তো আছে আর দরকার নেই খানি খানি দরকার নাই যে আমরা গোর খাবারের আসলে জি 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 আজ আমি মাটি আমরা গোর কিছু ক্ষতিগ্রস্ত হইছে ওটারও কিছু দরকার আমরা জি আপনারা বুঝতে পারছি আমরা মেম্বার সাহেবের সাথে আবারও সংযুক্ত হব এই বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে আপনারা দেখছেন যে দৌলতপুর সিনিয়র মাদ্রাসার যে 61 পরিবারে প্রায় 242 জন মানুষ আজকের যে হিসাব সেই হিসাব অনুযায়ী এখানে তারা অবস্থান করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি আশ্রয় কেন্দ্রের বিভিন্ন ঘরে বাচ্চারা খেলাধুলাও করছে মহিলারাও আছেন আর আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি এখানে সারি সারি আসলে মহিলারা তাদের রান্না বান্নার কাজ চালাচ্ছেন আমরা শুধু এটা দেখাচ্ছি আর যেটি হচ্ছে এখনো এই দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন এই হচ্ছে মাদ্রাসার এক প্রান্ত বন্যা কবলিত এলাকা এবং মাদ্রাসার যে রান্নাঘর আসলে সেটি এই পাশে ইটারিয়া ইউনিসমিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সেটিও চারিদিকে পানিতে ঘেরা এ পাশে আসলে দৌলতপুর মাদ্রাসা যারা আশ্রয় কেন্দ্রে নিয়েছে কচিকাচা শিশু কিশোর তারাও আছে আমরা একটু দোতলার দিকে উঠবো এখানে রান্না বান্না তারা করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে দেখা যাবে একটা খামারের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ অবস্থান করছেন আমরা একটু দোতলার দিকে যাচ্ছি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা যে আশ্রয় কেন্দ্র পানির গতি কমার গতি কিন্তু এখনো খুবই ধীর গতিতে পানি কমছে সাধারণ মানুষ এখানে অবস্থান করছেন দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিশু কিশোর বাচ্চা কাচ্চা সবাই এদিকে অবস্থান করছেন আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে এই দেখেন অবস্থা মানুষ গাদাগাদি করে একসাথে অবস্থান করছেন আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সালামু আলাইকুম খুব ভালো আছি বুঝছেন আর আমরা তো বেশ কয়েকদিন রয়ে গেছি বুঝছেন আরো মানে 15-20 দিনের ভিতরে আমরা ফানিটা যাইব গিয়া আর প্রবাসী বাইরের কাছে বুঝছেন সবার কাছেও আমরা জানাই যে আমরা বড় কষ্টর মাঝে আছি সকল বুঝছেন বহুত কষ্টর মাঝে আছি আর আমরা এক মেম্বার আছে আমরা যেটা খোদ্দা এটা খুইবার মতো না আপনারা প্রবাসী বাইরে আমার সাসাইন্তর মাধ্যমে আমরা মাস্টার সাহেবের মাধ্যমে ডাক্তার সাহেবের মাধ্যমে আমরা কিছু রঞ্জন বিচন সহযোগিতা যতক্ষণ খরচ হয়নি তা কইবার মতো নাই আর মেম্বার বেটা আমরা যেটা খোর দেয় এটা কইবার মতো নাই ডাক্তার বা হিসাবে বুঝছেন নানি আমরা গরু আনি ঔষধ দিয়ে আমরা সব সময় সাইড আসছি খোরডা মাস্টার সাহেব এটাও মানে সব সময় সহযোগিতা খোরডা আর আমরা লাগি একটু মায়া করবা আমরা দয়া করবা বুঝছেন নানি ও 15-20 দিনের ভিতরে আমরা পানি আশা করি কমি যাব আর আমরা যাই মুগিয়া ধন্যবাদ আমরা একটু ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে আসলে আপনার সাথে স্বামী ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব আসলে বাড়ছে কিনা বা কি অবস্থা এখানে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এই আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ ডায়রিয়া আমাশয় এবং সর্দি কাশি এই বেশিরভাগ প্রাদুর্ভাব ছিল কিন্তু এই বছর 2024 সালের প্রায় 1 মাস হয়ে গেছে ডায়রিয়া আক্রান্ত রোগী অত্যন্ত কম বা ডায়রিয়া নাই বললেই চলে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে এখানে স্থানীয় গভর্নিং বডির সদস্য ইউপি সদস্য জনাব ইমরানুল হক বাবু উনিও প্রতিদিন প্রায় পরিষ্কার আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার করান এর কারণেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমিও প্রায় প্রতিদিন আইয়া একবার খবর নেই যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা মোটামুটি এই বছর আর এই মারাত্মক কোনো প্রাদুর্ভাব দেখা যায় না ধন্যবাদ শামীম ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা একটু সামনের দিকে যাচ্ছি এখানে যে স্থানীয় চিকিৎসক তার সাথে আসলে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে আসলে এই আশ্রয় কেন্দ্র যেটি হচ্ছে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে আমরা এসেছি এখানে একসাথে 3টি আশ্রয় কেন্দ্র আছে কবিরা ইটারি মহিলা আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র এবং সাধারণত এখানে মানুষজন
আছেন, আমরা একটু একজন বোন পেয়েছি, যদি তিনি কথা বলেন স্বেচ্ছায় তার সাথে আসলে কথা বলবো। একজন আশ্রয় কেন্দ্রেও আসলে একজন নামাজ আদায় করছেন, আমরা এদিকে আর তাকে ডিস্টার্ব করছি না। একসাথে আসলে মানবেতর জীবনযাপন যেটি বলা চলে, সেই মানবেতর জীবনের একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এই আশ্রয় কেন্দ্র। এই বোনের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপা কতদিন থেকে আসলে এই আশ্রয় কেন্দ্র আপনি আছেন? কষ্ট নেই না? জি না, কোনো কষ্ট নেই। ঠিক আছে, আর এমনি সাহায্য সহযোগিতা তো আপনারা পাইছি। হ্যাঁ, ধন্যবাদ। আর কি দেখাই রাখো? আর কিটা যাইতাম, যার তো বাড়িঘর শুকাইছে আর যাই, আর যার রয়েছে ব্যবস্থা করিয়া মেম্বার সাহেব আমরা। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখানে দেখাচ্ছিলাম আরো 2 তলা থেকে আমরা একটু 3 তলার দিকে যাচ্ছি আশ্রয় কেন্দ্রটি। আপনারা যে মানবেতর জীবনযাপন যেটি আসলে হচ্ছে, এই 3টি প্রতিষ্ঠানের যারা সংশ্লিষ্টরা এখানে আশ্রয় দিয়ে একটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা সেটিও আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এখন যাচ্ছি এই দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার 3য় তলায়। 61টি পরিবারের 242 জন মানুষ এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সবাই বেশ মানবেতর জীবনযাপন করছেন। আমরা এখানে আমাদের সাথে লাইভে আসলে সহযোগিতা করছেন সাধারণ মানুষ। পাশাপাশি আমরা এখানে পেয়েছি ইটারি মহিলা আলিম মাদ্রাসার লেকচারার জনাব সৈয়দ বাকিবিল্লাহ স্যারের সাথে একটু কথা বলবো। কি অবস্থা, ভালো আছেন? জি ভালো আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তো এখানে নতুন চাকরিতে জয়েন করার পরেই কিন্তু একটা আকস্মিক বন্যার দেখা পেলেন। নার্সি ওই প্রতিষ্ঠান দেখার জন্য, আর আমার ইটারি আলিম মহিলা আলিম মাদ্রাসার পাশেই একই অবস্থা আছে। 1 মাস যাবত পানিবন্দী, মানুষ খুব কঠিন অবস্থায় তাদের দিনাতিপাত করতেছেন। তবে 2-1 দিন যাবত পানির বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হচ্ছে। আশা করি 1 সপ্তাহের মধ্যে আমাদের যদি অবস্থায় থাকে আর বৃষ্টি না হয় তাহলে উন্নতি হবে। আর আল্লাহ পাক আমাদের আসলে কেমন মানুষ আছেন আপনাদের মাদ্রাসার আশ্রয়? আমাদের ইটারি মহিলা আলিম মাদ্রাসায় 36টি পরিবার, প্রায় 150-এর অধিক মানুষ এখানে গরু বছর এবং বিভিন্ন সরঞ্জাম রয়েছে, তারা এখানে অবস্থান করতেছে। আমরা প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছি, দেখাশোনা করতেছি। আর বিভিন্ন সময় তো বিভিন্ন বিদেশি সংস্থা সহ যারা আছেন সবাই দেশ ও প্রবাস থেকে প্রথম দিক থেকে ওনাদেরকে যে ধরনের সহযোগিতা করা হয়েছিল, মোটামুটি প্রাথমিক অবস্থা ভালো ছিল। রিসেন্টলি আবার একটু বন্ধ আছে। তবে দেশে ও দেশের বাইরে যারা আছেন তারা যদি আবার একটু সহযোগিতা করেন তাহলে তাদের জন্য ভালো হবে। আবার যদি 1 সপ্তাহ পরে চলেও যায়, তাদের যে বাড়িঘরের অবস্থা এগুলি ঠিক করা এবং তাদের যে বাসস্থানের যোগ্য বানানো, এটার জন্য তাদেরকে সহযোগিতা করলে এটা মানবিক সহযোগিতা হবে, কারণ মানুষ মানুষের জন্য। জি, ধন্যবাদ আপনাকে, বাকিবিল্লাহ স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 তলার উপর থেকে আসলে দেখাচ্ছিলাম দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার এই মুহূর্তের অবস্থা। মোটামুটি ভাবে মানবেতর জীবনযাপনের এক প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এটি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার যে আশ্রয় কেন্দ্র। এ পাশে যেটি আছে সেটিও আসলে আপনাদেরকে, এখানে অনেক মহিলা আছেন, আসলে অনুমতি ছাড়া আমি লাইভে আসলে নিতে পারছি না। এই পাশে যে আসলে বাজারটি আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, আশেপাশে পানি রয়েছে এবং এই যে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্রের 3 তলা থেকে আসলে আমরা আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছিলাম। জি আনেন খেরুটি। তো এখানে আমরা একটু চেষ্টা করছি অনুমতি নিয়ে আসলে কথা বলা যায় কিনা। এখানে বিভিন্ন সংস্থা, প্রবাসীদের সংগঠনগুলো সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এখানে এক মহিলা পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসলে কতদিন থেকে আপনি এখানে আসছেন আশ্রয় কেন্দ্র? 26 দিন হয়ে যায়, মাস হয়ে গেল। মাস হয়ে যায়। কিটা অবস্থা এখন আশ্রয় কেন্দ্র? আমরা তো আমরা মেম্বার সাহেব প্রতিদিন আসা যাওয়া করে, আমরা খবর নিরা দেশ বিদেশের কাছ থেকে আমরা কাছে সবকিছু আমরা দেওয়া দিলা, আমরা দেওয়া অবস্থা। আমরা বাড়ি করে এখনো পানি আছি, সরকারও দিলা, মেম্বার সাহেব আমরা প্রবাসী রাস্তা কি দিলা। আমরা এখনো বর্তমানে আমরা বাড়িতে পানি, আমরা অসহায় অবস্থায় আছি। আর প্রতিদিন মেম্বার সাহেব আমরা আইয়া সকাল বিকাল আমরা আইয়া দেখাশোনা করলাম। ধন্যবাদ আপনারই। আসলে এখানে একটু যদি আমরা যাইতাম দেখাইতাম পারিনি, আমরা অনুমতি দিলে
ধন্যবাদ। এখানে দেখেন আসলে তারা সবাই একসাথে অবস্থান করছেন দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে। আসলে একটা কষ্টকর দৃশ্য ছাড়া এটি আসলে কিছুই নয়। সেটি আসলে দেখালাম। বিভিন্ন সংস্থা, প্রবাসীদের সংগঠনগুলো ইতিমধ্যে খাদ্য বিতরণ, সাহায্য সহায়তা, ব্যক্তিগত পক্ষ থেকে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা নিজ নিজ অবস্থান থেকে। নিচে আসলে আমরা মেম্বার সাহেবের সাথে আবারও সংযুক্ত হতে চাচ্ছি। এই আশ্রয় কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আসলে আপনাদের কে তুলে ধরলাম আপনাদের সামনে। আমরা 3 তলা থেকে আসলে বন্যার পানি সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে পাশে কিন্তু একটি হেফস্থানা রয়েছে, হাফিজ সাহেবরা সেখানে অবস্থান করছেন। এবং এই পাশে আসলে পানির যে অবস্থা দেখতে পাচ্ছেন, 3টি প্রতিষ্ঠান কিন্তু পানিতে চারিদিকে ঘেরা। আমরা আমাদের মেম্বার সাহেবের সাথে নিচে গিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন বড়লেখা উপজেলার অনেক আশ্রয় কেন্দ্রের মধ্যে এটি একটি বৃহৎ আশ্রয় কেন্দ্র। এখানে সাধারণ মানুষ অবস্থান করছেন। আমরা সেই আশ্রয় কেন্দ্র থেকে আসলে আজকে এসেছি এবং সংযুক্ত হয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। দুর্গত মানুষ যারা আসলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, তাদের যে কষ্টের দিন অতিবাহিত করছেন সেটির একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে। আপনারা জানেন এই যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, প্রাচীনতম একটা মাদ্রাসা এই পরগনায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা, সেখানে আসলে এই আশ্রয় কেন্দ্রে আমরা সংযুক্ত হয়েছিলাম। এখানে দেখেন অবস্থা, গরু বাছুর মানুষ সবাই একসাথে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। কিছুই করার নাই, প্রকৃতির যে বিরূপ আচরণ সেটির কারণে। আমরা একটু মেম্বার সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে দীর্ঘ সময় আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে সংযুক্ত হলেন, আমাদের 31টি চ্যানেলে এই লাইভটি সম্প্রচারিত হলো। বিশ্বের নানা প্রান্তের মানুষ যারা এখন এবং পরবর্তীতে আমাদের লাইভটি দেখবেন, কয়েক লক্ষ মানুষ কিন্তু এই লাইভটি দেখবেন। এবং যারা দেখেন, আপনারা অবশ্যই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় রাখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। এই সর্বোপরি আমরা তো আপনার দেখালাম, অনেকে বলছেন যে আপনি প্রথম থেকে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এই মুহূর্তে সর্বশেষে আসলে আপনার কি বার্তা একটু শুনতে চাচ্ছিলাম। আসলে সত্য কথা যেটা হলো, এটা আমার দায়িত্ববোধ আমি মনে করি। যেহেতু আমি ওয়ার্ডের 17 ওয়ার্ডের ইউপি সদস্য, আমার এলাকার জনগণ এই পানিবন্দী অবস্থায় আছে বা এখানে আশ্রয় নিয়েছে, তাদের দেখা এবং তাদের খোঁজখবর রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এরপরেও ওরা হয়তো যেভাবে বলছে, আমি আমার থেকে মনে করি আমি ততটুকু করতে পারি নাই। তবে একটি অনুরোধ জানাবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, বিগত 2022 সালে যে বন্যা, এই বন্যার সময় আমাদের এই মাদ্রাসাতে আশ্রয় কেন্দ্র ছিল। তো যারা আশ্রয় কেন্দ্র থেকে তারা তাদের বাড়ি ঘুরে যাওয়ার পরে আসলে আমাদের মাদ্রাসার যে আসবাবপত্র বা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি যেটা হয়, সেটা আমাদের মাদ্রাসার তরফ থেকে এটা আমাদের ইয়ে করে নিতে হয় আর কি, মেনটেনেন্স করে নিতে হয়, জি রক্ষণাবেক্ষণ করে নিতে হয়। পাশাপাশি এই যে মাঠ আছে যেটা এখন দেখেন, এখানে মানুষের পাশাপাশি গবাদি পশু যেগুলো আছে, এগুলার কারণে আমাদের মাদ্রাসার মাঠটাও আসলে কাদা হয়ে গেছে বেশিরভাগ। তো কি করব, এটা তো আসলে আল্লাহর হুকুম, আমাদের উপরে এটা গজব বা আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ যেটা মনে হয়। তো আমি মনে করি আমাদের বানবাসী মানুষ যেগুলো আশ্রয় আছে, তো যারাই এখানে সাহায্য সহযোগিতা করেছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আমার সরকারের ত্রাণ সামগ্রী আমার ইউনিয়ন পরিষদের মাধ্যমে, আমার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করেছি আমার এই মানুষগুলা যেন উপাস না থাকে। কারণ প্রায় 2 সপ্তাহ থেকে আমাদের এই মানুষগুলার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণ কোন সংগঠন হোক বা দেশে বিদেশে যারা আছেন কোনো ত্রাণ সামগ্রী এসে পৌঁছছে না। আমি তো একটু আগে বলেছি, আমার পরিবারের পক্ষ থেকেও একটা উদ্যোগ নিয়েছি, যেহেতু লোকজন তাদের বাসা বাড়িতে চলে গেলে তাদের গড়কে মেনটেনেন্স করতে হবে, এটা তো কাঁচা গড়, তো তাদের গড় মেনটেনেন্স করবে না, খাওয়া দাওয়ার জোগাড় করবে। এই হিসাবে আমি তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে প্রতিটি পরিবারে, শুধু এই আশ্রয় কেন্দ্র নয়, যারা বানবাসী প্রতিটি পরিবারের কাছে একটু ত্রাণ সামগ্রী পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ অনুসারে যদি আরো যারা বিত্তশালী আছেন, সরকারের পাশাপাশি যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমি এই অসহায় জনগণের একটু কষ্ট লাঘব হবে।
আমি প্রত্যেককে এই আশা রাখি, প্রত্যেকের কাছে এই অনুরোধটুকু রাখি, যেহেতু আমার লোকজন এখানে অসহায় আছে, আর যারাই বিত্তশালী আছেন তাদের কাছে আমি চাইবো হাত জোড় করে চাচ্ছি তারা যেন আমার এই অসহায় মানুষের কাছে আসিয়া দাঁড়ায় এবং তাদের কষ্টকে একটু লাঘব হয় আর কি। ধন্যবাদ ধন্যবাদ সিলেটি নেটওয়ার্ক সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আছেন, হাসছেন কিন্তু আসলে তিনি আসলে তার বয়স কম, শিশু নাবালক মানুষ, সে আসলে বুঝতে পারছে না, কিন্তু তার পরিবারে যারা সদস্য আছেন তারা বুঝতে পারছেন আসলে তারা আসলে কোথায় এসেছেন, কোথায় এসে পৌঁছে গেছেন। এই যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির শুরু থেকেই, এবং বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে প্রাকৃতিক দুর্যোগের শেষ নেই, এটি চলতেই থাকবে। আমাদেরকে আল্লাহর এই যে যেটি সহযোগিতা ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া বাঁচা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আপনারা যারা দেখছেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা কথাগুলো শুনেছেন মেম্বার সাহেবের এবং এই আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের কথাও শুনেছেন, শুনে থাকলে অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। এই দুর্গত মানুষগুলা যাতে সুখে শান্তিতে তাদের নিজ গৃহে ফিরে যেতে পারেন সেই প্রত্যাশা রেখে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের পরগনাই দৌলতপুর আলিম মাদ্রাসা আশ্রয় কেন্দ্র থেকে এই মুহূর্তে আমি মিফতাহ আহমেদ লিটন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লাইভ আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে সিলেট এবং বাংলাদেশের যে কোনো সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন। সবাইকে ধন্যবাদ।